কোনো প্ল্যানিং ছাড়াই সব বেরিয়ে পড়েছি। সত্যি যদি কোনো প্ল্যানিং থাকতো অবশ্যই তোমাদেরকে জানাতাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় তোমার 3:30 কাছাকাছি হয়ে গেছে। তো 4টেই ট্রেন। আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। রূপও কিন্তু তখনও ঘুমাচ্ছে। ওকে ঘুমান্ত অবস্থাতেই মানে যখন ঘুমাচ্ছিল তখনই ওকে ড্রেস-টেস পরিয়ে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আর এখন আমাদের সবারই মুখে হাসিটা দেখতে পাচ্ছ। কিন্তু যখন আমরা ট্রেনে উঠেছি সত্যি বলছি কারো মুখে হাসি ছিল না। জেনারেলে এসেছি মানে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল তো টিকিট বানানো হয়নি, রিজার্ভেশন ছিল না। তো মানে এত সবারই চোখে ঘুম ছিল কি বলবো, এসে কোনো রকমে একটু বসার জায়গা করে নিয়েছিলাম সবাই। তো সেইখানেই সবাই কোনো রকমে একটু চোখ বন্ধ করতে, করতে ঘুমাতে এসেছি। তো ফাইনালি আস্তে, আস্তে মানে ঘুমের রেস্টটা অনেকটা কেটেও গেছে। আর বলতে পারো যে ঘুম মোটামুটি সবারই একটু বেশ কম বেশি হয়েছে। তো তারপরে আমরা দেখো ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে। তো আমাদের ওখান থেকে এখানের দূরত্বটা তোমার 6 ঘন্টার কাছাকাছি। তো ভাবো 6 ঘন্টা বসে, বসে ঘুমাতে আসা কতটা কষ্টকর। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, চলেও এসেছি। এবার আমরা যাবো গন্তব্যস্থলের দিকে। তো ১ম এ স্টেশন থেকে স্টেশনের বাইরে বেরিয়ে যাই। তারপরে দেখা যাবে যে ওখান থেকে কিভাবে যাওয়া যায়। আজকের ওয়েদারটা ছিল মেঘলা, তো খুবই সুন্দর ছিল। আমাদের ঘোরার জন্য মানে পারফেক্ট ছিল সময়টা, দিনটা। আর মানে স্টেশনের থেকে নেমে আমরা কিন্তু সত্যিই জানি না যে কোন দিকে রাস্তা, কোথায় কি। কারণ হঠাৎ বেরিয়ে চলে এসেছি। আর অনেকদিন থেকেই এরকম মনে হচ্ছিল যে ঘুরতে যাবো কিন্তু হচ্ছিল না ঘুরতে যাওয়া। মানে ঋষিকেশ, হরিদ্বার আসা হয়ে উঠছিল না কোনো কারণবশত। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাবো কিন্তু রাম সেতুর দিকে। এই যে অটোতে উঠেছি, তো এখান থেকে রাম সেতুর ভাড়া কিন্তু তোমার 20 টাকা। তো সবাই মিলে চেপে পড়েছি। আর বলছে নাকি বেশি দূর নয়। তো চলো দেখি কত দূর মানে গিয়ে পৌঁছালে বুঝতে পারবো। আর রাস্তাটা কিন্তু পাহাড়ি রাস্তা। চারিদিকে পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এই দেখো আমরা এসে একদম পৌঁছে গেছি ভাগীরথী নদীর তীরে। তো আমাদেরকে যেখানে নামানো হয়েছে যে রাম সেতুর উদ্দেশ্যে, তো এইখানটা কিন্তু না এইদিকে তোমার রাম সেতু, না এইদিকে তোমার জানকী সেতু। মানে দুটোই কিন্তু অনেকটা দূর। রাম সেতুটা তো এখান থেকে অনেকটাই দূর। তো যাই হোক ভাগীরথীর এখানটায় নামিয়ে দিয়েছে নদীর চরটা। অপূর্ব সুন্দর, অপূর্ব। এই পাড় থেকে ওই পাড়টা তোমরা যদি নিজের চোখে না দেখো না বিশ্বাস করতে পারবে না। মানে অনেক জিনিস আছে যেগুলো সামনাসামনি দর্শন না করলে ফোনেতেও মনে হয় না যে দেখানো সম্ভব। মানে এখানে তীরটা ভাগীরথী নদীর তীরে, মানে তীরটাও এত সুন্দর লাগছে। আর এখন যেহেতু তোমার অনেকটা জল কমে গেছে, জল অল্প। কিন্তু আমরা যখন এসে পৌঁছালাম তখন দেখছি অনেকজন এখানে স্নান করছে, ঘুরে বেড়াচ্ছে। এমনকি অনেকজন বোটিং করছে, মানে ওই যে বোট গুলো আছে গাড়ির উপরে চাপানো। তো মোটামুটি ঠিক টাইমে এসেছি। আর ওয়েদারটা খুবই ভালো ছিল, মেঘলা ওয়েদার, একদমই রোদ ছিল না। কারণ ফাঁকা জায়গার মধ্যে রোদ থাকলে তুমি দেখবে বেশিক্ষণ মানে ঘোরা যায় না। তো বেশ অনেকক্ষণ আমরা এদিক ওদিকে ঘুরলাম। আর জলটা এতটা স্বচ্ছ, মানে এতটা স্বচ্ছ জল আমি এর আগে কিন্তু কোনোদিন দেখিনি। এর আগে আমি একবার দেখেছিলাম মানসার লেক, যেটা জম্মুতে আছে, মানস সরোবর হ্রদ। ওখানকার জলও কিন্তু স্বচ্ছ, কিন্তু এই জলটাও কিন্তু খুব স্বচ্ছ। ওটা লেক আর এটা হচ্ছে তোমার নদী, যেটা যে। আর এখানে একটা জিনিস আশ্চর্য লাগলো, মানে এখানে যে পাথরগুলো পড়ে আছে না জলের নিচে, সমস্ত পাথরগুলো কিন্তু একদম মানে গোল। দেখতে এত সুন্দর লাগছে। একটা পাথরও কিন্তু এবড়ো খেবড়ো নয়। আর দেখতে খুবই সুন্দর। তো আমরা যখন ঘুরে বেড়াচ্ছিলাম নদীর তীরে, তো একজন ক্যামেরাম্যান এসেছিল ফটো তোলার জন্য। তো ওনার কাছেও আমরা কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। ফোনেতে উনি সেন্ড করে দিয়েছেন। তারপরে বেশ এদিক ওদিক অনেকটা ঘুরলাম। মানে নদীর তীরটা এত সুন্দর লাগছে, আসতে ইচ্ছা করছে না। তো আমাদের এখানে ইচ্ছে ছিল স্নান করার, তো সেইটা আমাদের আর হয়ে ওঠেনি। কারণ অনেকটা ঠান্ডা ছিল। আর যেহেতু মেঘলা ওয়েদার ছিল, আর এই যে নদীর তীরে দাঁড়িয়েছিলাম, এত ঠান্ডা হাওয়া লাগছে। তো সেই হিসেবে আমি ভাবলাম যে রূপকে অনেকে স্নান না করানোই ঠিক আছে, যদি শরীর টরীর খারাপ হয়ে যায়। কারণ আমরা আজকে বেরিয়েছি, আজকে রাতটা থাকবো, তারপর কালকে সারাদিন ঘুরে আমরা সন্ধ্যের দিকে ঘরে রওনা দেবো। তো সেই হিসাবে আর আমরা এখানে স্নান করিনি, ভাবলাম যে হরিদ্বারে গিয়েই স্নান করবো। আর এই দেখো এখানটায় গঙ্গা আরতি হয় কিন্তু, কিন্তু এখন জানি না এখানে হয় নাকি, বলতে পারবো না। এইসব জায়গায় ঘুরতে এলে কিন্তু পায়ের কিন্তু অজস্র জোর থাকতে হবে। পায়ের অল্প জোর হলে কিন্তু তুমি সত্যিই ঘুরতে পারবে না। কারণ চড়াই উতরাই রাস্তা, যেখানেই যাচ্ছি সেখানেই মানে হচ্ছে উপর দিয়ে আরো উঠে উঠে আসতে হচ্ছে। আর পায়ের যে কি ব্যথা হচ্ছে। তো নদীটা পেরিয়ে আমরা অনেকটা চলে এসেছি জানকী সেতুর কাছাকাছি, দেখতে পাচ্ছ এই যে। আর এই দেখো পাহাড়টা শুধু দেখো চারিদিকটা।
কি সুন্দর লাগছে! পাহাড়ি এলাকা আমার কিন্তু খুব পছন্দের, মানে খুব ভালো লাগে দেখতে। আর ওইটা হচ্ছে রাম সেতু। এটা কিন্তু ফোনেতে অনেকটা জুম করে তোলা হয়েছে বলে কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু একদমই কাছে নাই, অনেক। আর পাহাড়ি এলাকার রাস্তাগুলোকে কাছে না ভাবাই ঠিক আছে, কারণ ওগুলো অনেকটা ক্রস করে যেতে হয়, তো দূরেই হবে। তো এই মাঝখানে এসে দেখো বরমশাই আমাদেরকে খুব হাসাচ্ছে। বলছে নাকি যে আমরা হাঁটতে পারছি না। সত্যিই হাঁটতে পারছি না, মানে এত রাস্তা, কি বলবো, এত খালি হাঁটার রাস্তা। না গাড়ি না ঘোড়া কোনো কিছু, শুধু হেঁটে বেড়াও আর সবকিছু দর্শন করো। এখানে দর্শন করার মধ্যে তোমার হচ্ছে রাম সেতু, জানকী সেতু, লক্ষ্মণ সেতু, আরো কয়েকটা মন্দির আছে। তো জানি না আমরা কতগুলো দর্শন করতে পারবো। তো চেষ্টা করব সবগুলো দর্শন করার। আর না হলেও অসুবিধা নেই। আমাদের এখানে ঘুরতে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে হরিদ্বারে গঙ্গা স্নান, যেটার জন্য আমরা এসেছি। তো সেইটা যদি আমাদের হয় তাহলে খুবই ভালো হবে। আর তোমরা যদি ভাবো যে ভাগীরথী নদীর জল ভরে নিয়ে যাবো, তাহলে এখানে অনেক, মানে ওই যে তোমার যে বোতলগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে এভেইলেবল। চারিদিকে সবকিছুই ব্যবস্থা আছে, কিন্তু একটু দাম দিয়ে তো কিনতেই হবে বাইরের জিনিস। তো আমরা ১ম এ ভাবলাম যে ছুটির সময় যাচ্ছি, একটু ফাঁকা হবে আর বেশ খুব তাড়াতাড়ি একটু ঘুরে চলে আসবো। কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঘোরার জায়গা কিন্তু একেবারেই নয়। এইগুলো, মানে এইসব জায়গায় তোমাকে ঘুরতে আসতে হলে অনেকটা সময় নিয়ে আসা উচিত আমি মনে করি। তো দেখো আমরা নদীটা ক্রস করে উপরে উঠে চলে এসেছি। আর অনেকে একটু ফ্রুট চাট কিনে দিলাম। রূপকে একটু স্ট্রবেরি, পেয়ারা দিয়েছি। যাতে হালকা করে ওদেরকে একটু খাইয়ে দিই টিফিনের মতো। তো তারপরে আমরা ওই পাড়ে গিয়ে সব খাওয়া-দাওয়া করব। তো এই দেখো জানকী সেতুর উদ্দেশ্যে সব রওনা দিয়ে, তো জানকী সেতুটা কিন্তু নরমাল ব্রিজের মতনই। দুদিকে রাস্তা করা আছে। একটা যাওয়ার রাস্তা, একটা আসার রাস্তা। কিন্তু খুব ভিড়, অনেকটা ভিড়। আর সেতুর উপর দিয়ে কিন্তু তোমাকে ওই হেঁটেই যেতে হবে। মানে এখানে কোনো গাড়ি যায় না যে তুমি সেই গাড়িতে চেপে ওই পারটা যাবে, এরকম হবে না। মানে এরকম ব্যবস্থা নেই। এখানে কিন্তু হাঁটতে যাওয়ারই রাস্তা। তো সবাই যাচ্ছে, আমরাও ওদের পিছু হাঁটতে আরম্ভ করে দিয়েছি। আর মানে সবথেকে এই সেতুর উপর দিয়ে যাওয়া সবথেকে সৌন্দর্যময় জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে নদীটা। মানে তুমি ওই সেতুর উপর দিয়ে যেতে নদীটা যদি দেখো না, চোখ দুটো জুড়িয়ে যায় বলে না, সেইরকম। মানে জলটা সেরকম পরিষ্কার, স্বচ্ছ, আর দেখে খুব ভালো লাগছে। তো ব্রিজটা পেরিয়ে আসা, মানে সেতুটা পেরিয়ে আসার পর আমরা কিন্তু হালকা করে সবাই কিন্তু খাওয়া-দাওয়া করে নিয়েছি। রূপকেও খাইয়ে দিয়েছি, যেহেতু রূপুর জন্য আমি খাবার ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। জানকী সেতু পেরোনোর পরই একটা নিকেতন পড়ছে, যেটা পড়াশুনোর জায়গা এবং খুবই সুন্দর। চারিদিকটা বেশ সবুজে ঘেরা, মানে পাহাড়ের গায়ে একটা সুন্দর নিকেতন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো সবাই বেশ দর্শন করছে, আর চারিদিকে বেশ ভগবানের, মানে ঠাকুরের মূর্তি বানানো আছে। তো আমরাও সেই হিসাবে প্রবেশ করলাম। তো আমরাও ভাবলাম যে চলো আমরাও ভেতরটা ঘুরে আসি বা সমস্তটা দেখে আসি। কারণ এইসব জায়গা কি বলতো, বারবার আসা যায় না। তাই যতটা সময় পাওয়া যায়, মানে যতটা দেখা যায় সেইটা দেখে নেওয়া উচিত আমি মনে করি। আর তারপরে যদি এখান থেকে বরমশাই পোস্টিং চলে আসে, তো তাহলে তো এখানে আসার কোনো কথাই আসবে না। আর উনি, মানে আমরা যখন এখন যেখানে আছি সেখান থেকে হরিদ্বার, ঋষিকেশ, মানে মোটামুটি তোমার হাতের নাগালের মধ্যেও বলতে পারো। আমাদের ওখান থেকে ঋষিকেশ এসেছি প্রায় ৬ ঘন্টার কাছে, আর ওখান থেকে হরিদ্বার কিন্তু ৪ ঘন্টা। এটা হচ্ছে ডিসটেন্স। তো এখন যেহেতু বরমশাই এখানে পোস্টিং আছে, তো সেই হিসাবে এখানটায় ঘোরা হচ্ছে। আর এখান থেকে উনি যদি চলে যান পোস্টিং অন্য জায়গায়, তো তারপরে তো এখানে আসার কোনো কথাই ওঠে না। আর দেখো সবাই কিন্তু ঘুরে, মানে এখানে ঘুরতে আসা, সবাই ঘুরছে। আর এখানে ঘুরতে আসার কি বলতো, মানে তোমার যে দেখার মতো অনেক জিনিস আছে সেরকম কিছু না। যেগুলোই আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো। তো এখানে ঘুরতে আসতে হলে অনেকটা সময় সাপেক্ষ, মানে সময় নিয়ে ঘোরাটাই উচিত আমি মনে করি। অল্প সময়ে ঘোরার মতো জায়গা কিন্তু এগুলো নয়। আর যেহেতু পাহাড়ি এলাকা, তো সবটাই প্রায় পায়ে হাঁটার, সবটা না বলতে গেলে প্রায় তোমাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। না কোনো গাড়ি, না কোনো ঘোড়া। তো এখানটায় কি বলতো, আমরা যদি ঋষিকেশে একটা হোটেল নিতাম, তাহলে আমাদের পিঠে বা আমাদের হাতে যে ব্যাগগুলো ছিল সেগুলো হয়তো রেখে দিয়ে আসতে পারতাম। তো আমরা তো সেরকমভাবে বেরোইনি। যদি আমাদের এই ট্যুরটা ৪ দিনের থাকতো, তাহলে অবশ্যই ঋষিকেশে একটা আমরা এসে ঘর ভাড়া নিতাম। কিন্তু যেহেতু আমরা আজকেই এখান থেকে বেরিয়ে যাবো, মানে এগুলো দর্শন করে, তো সেই হিসাবে ব্যাগগুলো কিন্তু সাথেই ঘুরছে। আর ব্যাগের মধ্যে কিন্তু ওই কয়েকটা জামাকাপড় সব নেওয়া হয়েছে। তো এইটা ছিল রাম সেতু।
তো রাম সেতুটা কিন্তু খুবই সুন্দর ছিল, ওটা কিন্তু দুলছে। তো আমার কিন্তু একটু ভয়, ভয় লাগছিল যে রাম সেতুটা দুলছে না ভেঙে পড়ে যায়। তো যাই হোক আমরা রাম সেতুটা কিন্তু অনেকটা পেরিয়ে চলে এসেছি আর একদম পুরো আমরা এদিকটা ক্রস করে গেছি। এবার যাবো লক্ষ্মণ সেতু। তো এখান থেকে আবার মানে বেরিয়ে যাওয়ার পর আমাদেরকে কিন্তু আবার গাড়ি ধরতে হবে। ওটাও বেশ অনেকটা দূর এখান থেকে। তাহলে দুটো ব্রিজের মধ্যে পার্থক্যটা বুঝলে, জানকী সেতুটা কিন্তু নরমাল ব্রিজের মতো আর এই রাম সেতুটা কিন্তু একদম বেশ দোলনার মতো দুলছে। মানে তুমি হাঁটলে বুঝতে পারবে যে ওটা কিন্তু দোল খাচ্ছে আর বেশ ভালো লাগছে। তো ওখান থেকে বেরিয়ে আসার পর কিন্তু একদম গাড়ি পাওয়া যাচ্ছিল না, কারণ লক্ষ্মণ সেতুটা অনেকটা দূর পড়ছে ওখান থেকে। আর এখান থেকে আসার লোকজন কিন্তু মানে ওই টোটোওয়ালাগুলো কিন্তু কেউ আসতে চাইছে না। তো একটা গাড়ি শেষমেশ আমরা পেয়েছিলাম। তো ওই গাড়িতে অনেকজন ছিল আসার জন্য। তো তারাও বেশ আমাদের সাথে এলো। তো এমন জায়গায় নামিয়ে দিয়েছে, মানে বলল যে এইখানটায় কিন্তু সত্যি বলছি ওখান থেকে নামিয়ে দিয়ে প্রায় তোমার ২ কিলোমিটার রাস্তা, শুধু হাঁটার রাস্তা। আমরা সমানে হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। তো মানে লক্ষ্মণ সেতু আর দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা যাচ্ছি এখানেও কিন্তু নেই। বলছে মানে যাকে জিজ্ঞাসা করছে সে বলছে আগে, আগে। মানে বুঝতে পারছি এখানে সমস্ত রাস্তা কিন্তু হাঁটার। গাড়ি ঘোড়া কোনো কিচ্ছু নেই। দেখতে পাবে আশেপাশে সব্বাই কিন্তু হেঁটে, হেঁটেই দর্শন করছে। মানে হেঁটে, হেঁটেই যাচ্ছে। আর সবাই টাকা পয়সা খরচা করে ঘুরতে এসেছে। তো সেই হিসাবে ঘুরতে তো হবেই। হাঁটাই হোক আর গাড়িতে চড়াই হোক যাই বটে। তো এখান থেকে নাকি আরো অনেকটা এগিয়ে যেতে হবে। তো আমরা লক্ষ্মণ সেতুর কাছাকাছি পৌঁছে গেছি। আর এই দেখো লক্ষ্মণ সেতুর আগে কিন্তু একটা মহাদেবের মন্দির পড়েছে, মানে মন্দির আছে। তো এই সেই মন্দিরটাই দর্শন করার জন্য আমরা প্রবেশ করেছি। আর তারপর আমরা ফাইনালি চলে এসেছি এই দেখো লক্ষ্মণ সেতু। এটা কিন্তু নতুন করে বানানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা রিপেয়ারে আছে। মানে এটা বানানো চলছে নতুনভাবে। চারিদিকটা দেখো কাজ চলছে। আর এর যে মানে আগে যে সেতুটা ছিল ওটা কিন্তু নিচে, নিচে মানে ছোট্ট পাড়া। আর ওটা মানে এখন যাওয়ার জন্য উপযুক্ত নয়। মানে ওটা খারাপ হয়ে গেছে, তো ওটাকে একদম বন্ধ করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই নিচেটা। এই যে এটা ভাগীরথী নদী, মানে গঙ্গাও বলতে পারো। আর এই যে নিচেতে ওই যে নিচে দেখা যাচ্ছে ওখানটায় তোমার পুরোনো সেতুটা। আর এটা নতুন করে বানানো হচ্ছে। তো নতুন সেতুটাও কিন্তু দেখতে খুব সুন্দর এবং খুব সুন্দর কারুকার্য করে বানানো হচ্ছে ওটা। আর সেতুর ভিতরে বেশ রাধা কৃষ্ণের মূর্তি বানিয়েছে, শঙ্খ, অনেক রকম বেশ ডিজাইন করে অনেক কিছু বানিয়েছে। তো আমরা বাইরেটা অনেকটা ওয়েট করলাম। আর দেখতে পাচ্ছ সবাই বেশ ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে। মানে জায়গাটা খুবই সুন্দর। আর নদীর হাওয়াটা এত সুন্দর গায়ে লাগছে, মানে অনেকটা হাঁটেছি তো, তো গরম লাগছে। তো এখানে এসে দাঁড়িয়ে বেশ ঠান্ডা অনুভূতি হচ্ছিল। তো দেখো ভেতরটা, ব্রিজের ভেতরটা মানে সেতুর ভেতরটা কিরকম বানিয়েছে। এই যে কত সুন্দর ডিজাইন করে। এই যে এই দিকটা রাধা কৃষ্ণ, এই দিকটা গাছ বানিয়েছে। আর দুদিকে কিন্তু সেম করে বানিয়েছে, বেশ ভালো লাগছে। এই সাইডে হয়তো কিছু বানাবে, এগুলো সব ঘিরে রেখে দিয়েছে, তো ওগুলো যেতে দিচ্ছে না এখন। আর সাইডে কিন্তু এই যে গ্লাস ব্রিজ বানানো হচ্ছে, এগুলো কিন্তু কমপ্লিট হয়নি। তো ভেতরে দু একজন যারাই গেছিল তাদেরকে কিন্তু বাইরে বের করে দিয়েছে, কারণ এগুলো সব কাজ চলছে এখন। তো এটা ছিল লক্ষ্মণ সেতু। তো একটা সেতু থেকে আরেকটা সেতুর কিন্তু দূরত্ব অনেকটাই, অনেকটাই, একটাও কাছাকাছি না। আর এর আগে গেলে আরো দুটো মন্দির আছে। তো সেই মন্দিরগুলো কিন্তু আমরা গিয়ে পৌঁছাতে পারিনি, সত্যি বলছি। আমাদের জানা ছিল না যে ওর আগে মন্দির ছিল। তো আমরা ওখান থেকে যখন ব্যাক করে এসেছি, তো তখন আমরা জানতে পেরেছি যে ও আগে মন্দির ছিল। তো তোমরা যদি কেউ লক্ষ্মণ সেতু দর্শন করতে আসো তাহলে আগে যাবে, আগে অনেক মন্দির পাবে। তো আমরা যেটা দেখতে পাইনি তোমরা সেটা দেখতে পাবে। তো আমরা এখান থেকেই ওই কয়েকটা ভিডিও ফটো তুলে এখান থেকেই ব্যাক করে গেছি। আর সত্যি বলতে তখন সবারই খুব খিদে পেয়ে গেছিল। তো খাওয়ারও সময় হয়ে গেছিল। আর এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি রওনাও দিতে হবে। তো সেই হিসেবে ওখান থেকে এই লক্ষ্মণ সেতুটা এটা দেখি আমরা ব্যাক করে আবার চলে এসেছি এই যে রেস্টুরেন্টের কাছে। এখানে তুমি ওই রাস্তায় আস্তে আস্তে অনেক রেস্টুরেন্ট দেখতে পাবে। খাওয়া দাওয়ার মানে জায়গা যে কম আছে সেরকম না, খাওয়া দাওয়ার জায়গা অনেক আছে। আর সমস্যা হচ্ছে রূপুকে নিয়ে, রূপু কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। ওকে খাবার যে বানিয়ে নিয়েছিল সেই খাবারটা খাওয়ানো হয়েছে। আর এখানে দুটো রুটি ওকে মানে চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, তো অল্প সামান্য একটু খেয়েছে। তো তারপরে আমরা কিন্তু উঠে পড়েছি বাসে। তো এই সময় কোনো ট্রেন ছিল না। মানে এখন বাজছে তোমার ২টোর কাছে। তো এই সময় কোনো ট্রেন ছিল না। তো সেই হিসাবে সামনে মানে আমরা আস্তে, আস্তে একটা বাস পেয়ে গেলাম।
তো এবার বাসের কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বলছি বাসে উঠে যে কি ভুল করেছি, মানে এরকম ভুল যেন জীবনে আর না হয়। মানে যেখানে আমাদের ২ ঘন্টা নামিয়ে দেওয়ার কথা সেইখানে আমরা বাসে আমাদের টাইম লেগেছে পাক্কা ৬ ঘন্টা। এত ট্রাফিক জ্যাম তোমরা আমার অবস্থা দেখে বুঝতে পারছো। পুরো রোদে পুরো মুখ জ্বলে যাচ্ছে। তো কোনো রকমে কষ্ট করে ওখান থেকে এসেছি। মানে এইরকম ভুল যেন আমাদের কোনোদিন না হয়। আর এত ট্রাফিক জ্যাম সেটা মানে বললে বোঝানো যাবে না। আমি তো অলরেডি ২ বার বমি করেছি বাসের মধ্যে। কারণ খাওয়া-দাওয়া করেই উঠেছি। আর আমি কিন্তু বাইরে বেরোলে কিন্তু অল্পই খাই। তো অল্প খেলেও আমার কিন্তু ওই বমি হয়ে গেছে। যা খেয়েছিলাম সেটা সবই প্রায় উঠিয়ে গেছে। তো শেষমেশ যখন রুমে এলাম, মানে বরমশাই যখন এখানে হোটেলে এসে একটা রুম ভাড়া করলো, তো রুমের মধ্যে প্রবেশ করে তখন মনে হলো যেন শান্তি এলো। মানে এতটা ট্রাফিক জ্যাম আর বাসে ট্রাভেল করে এতটা আশা সত্যি কথা